আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলেছে, শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবে? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। যাই, এবার মেঘবালিকাকে গল্পটা শোনাতে হবে। তবে সে গল্প কোনো রাজা, রানী, রাজকন্যার গল্প নয়। গল্প হবে মেঘবালিকার সাথে গড়ে ওঠা নানা সম্পর্কের। ওর সোনার তরী বেয়ে নানা ঘাটে যাবে, আর সেই ঘাটে দেখা হবে আমাদের নানা সম্পর্কের মানুষের সাথে। আমাদের সব সম্পর্কের ঊর্ধ্বে যে সম্পর্ক, তা হলো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক। যে ঈশ্বরের কাছে আমরা আমাদের মনের আনন্দ, বেদনা ব্যক্ত করতে পারি। তাকে হয়তো আমরা ছুঁতে পারি না, চোখে দেখতে পাই না, কিন্তু তিনি আছেন আমাদের মনে, আমাদের সংসারে, আমাদের সব সম্পর্কের মাঝে। ওই তো দেখুন, মেঘবালিকার কাকিমা ঈশ্বর মহারাজের সাধনায় মগ্ন হয়ে আছেন। যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক না